কোন নবী যখন দুনিয়াতে নবী হিসেবে এসেছেন তখন কি পোয়া নবী, আধা নবী, পনে নবী, ফুল নবী এরকম এসে কয় না কেন? না, নবী হওয়ার পর থেকে সাথে সাথেই পূর্ণ নবী। ঠিক না? কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহকারী এবং কোরআনের আয়াতকে অস্বীকারকারীকে যে কাফের মনে করে না, তারও ঈমান আছে না গেছে? কাশের গোশতে লেবেল লাগিয়ে যদি শুয়োরের গোশত বিক্রি করে, এইরকম কসাইয়ের গোশত বিক্রি করার কোন লাইসেন্স অনুমতি আছে? আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না মানে কেমন নবী? নতুন নবী বলেন। আর কোন নতুন নবী? ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে এই মহতে ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, ইমানদারের কাছে তার ইমান তার জানের চাইতেও অনেক বেশি প্রিয়। একজন মুসলমানের কাছে তার ইমান, তার ইসলাম গোটা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাইতেও অনেক দামি। উদাহরণ হিসেবে বলতে চাই, যদি আপনি এমন একজন মুসলমানকে, ইমানদারকে, যে মুসলমান রমজান মাসে রোজা ঠিক মতো লাগে না, আর উল্টাপাল্টা কাজের তার শেষ নাই, দিন দুপুরে রমজান মাসে মদ খায়, কিন্তু সে বিশ্বাস করে যে আল্লাহ এক, অদ্বিতীয়, অকল্পনীয় এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, শেষ নবী, সে বিশ্বাস করে। নবীজির সুন্নাহর মধ্যে গোটা পৃথিবীর জন্য শান্তি, মঙ্গল, কল্যাণ নিহিত, এটা সে বিশ্বাস করে। যদিও তার আমল তার বিশ্বাসের পরিপন্থী। রমজান মাসে রোজা রাখছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে, এরকম একজন লোককেও যদি আপনি গিয়ে বলেন যে ভাই আপনাকে 20 কোটি টাকা দেওয়া হবে 1 ঘন্টার জন্য বেঈমান হওয়া লাগবে, আপনি যদি 1 ঘন্টার জন্য বেঈমান হন, হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন, তারপর আবার আপনি মুসলমান হয়ে যান,
এই 1 ঘন্টা বেঈমান হওয়ার বদৌলতে আপনাকে কত দেওয়া হবে? 20 কোটি টাকা দেওয়া হবে। রাজি হবে? বলেন না কেন? রাজি হবে? হবে। সে বলবে 20 কোটি কেন? 20,000 কোটি না, এই পৃথিবীটা যদি 20টা পৃথিবী হয় না, তুমি আমার কাছে দাও, তারপর আমি 1 মুহূর্তের জন্য বেঈমান হতে রাজি নাই। তাহলে মুসলমানের কাছে তার ইমানি যে সম্পদটা, এটা তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদের চাইতেও বেশি দামি সম্পদ হিসেবে সে বিবেচনা করে এবং মনে করে। ঠিক না? এরকম একজন লোককে অমুসলিম বানানো সহজ না বহু কঠিন? এটা শয়তান জানে না জানে না? জানে। এজন্য শয়তান সরাসরি মানুষের ঈমান হরণ করার পরিবর্তে খুব সূক্ষ্ম কৌশলে মানুষের ঈমানকে লুটে নেবার জন্য এজেন্সি খুলেছে গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন নামে বিভিন্ন জায়গায়। এই এজেন্সিগুলোর কাজ হলো মানুষের ঈমানটাকে লুট করে নেওয়া। মানুষের সবচেয়ে দামি জিনিস যে ঈমান, এটা থেকে তাকে বঞ্চিত করে ফেলা। প্রিয় উপস্থিতি, এই এজেন্সিগুলোর যে এজেন্ট, এরা হলো শয়তানের এজেন্ট এবং তাদের কাজ মানুষের ঈমান চুরি করা, ঈমান লুট করা। ঠিক না? এই যে এজেন্সিগুলো আছে, কোনোটা ছোট এজেন্সি, কোনোটা বড় এজেন্সি, বিভিন্ন বাগি টাগি আছে, আমি আর নামটা বলব না, বিভিন্ন বাগি টাগি আছে, রশি টসি আছে। এগুলা দিয়ে মানুষের ঈমানের ভিতরে টান পড়ে যায়। কোনোটা ঈমান পুরাই লুট করে, আর কোনোটা ঈমান আধা লুট করে, বিদআতের ভিতরে ঢুকিয়ে যায়, আমলটাকে লুট করে ফেলে। কিন্তু বড় বড় এজেন্সি যেগুলো, সেগুলোর ভিতরে একটা এজেন্সি হলো গোলাম আহমদ কাদিয়ানীর এজেন্সি, কাদিয়ানী ধর্মমত। এই এজেন্সির কাজ হলো খুব সন্তর্পণে আস্তে করে মানুষের ঈমানটাকে লুট করে নিয়ে চলে যাবে, মানুষ টেরও পাবে না। কি দিয়ে লুট করবে? কোরআন হাদিস দিয়ে লুট করবে। কিভাবে লুট করবে? শত শত হাদিসকে অস্বীকার করা, মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করা এবং কোরআনের আয়াতকে অস্বীকার করবার মাধ্যমে তাকে বেঈমান বানিয়ে ফেলবে, তার ঈমানটাকে লুট করে নিয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন সাবালক পুরুষের পিতা নন। নবীজির সমস্ত পুত্র সন্তানরা ছোটবেলাতেই দুনিয়া থেকে চলে গেছেন, কেউ সাবালক হন নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এই কথাটা বলেছেন কে? আল্লাহ। আসতে বলেন। তাহলে নবীজির পরে আর কোন নতুন নবী আসবে না? আসতে বলেন। নবীজির পরে কোন নতুন নবী আসবে না। মুখস্থ করবেন যে শব্দটা আমি বলি, নবীজির পরে আর কোন নতুন নবী, নবীজির পরে নতুন করে কেউ আর নবুয়ত পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যে এই যে আয়াত নাযিল হয়েছে, বিশ্বাস করলে বলেন দেখি, নবীজি সর্বশেষ নবী, এটা হলো ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম একটি বিশ্বাস। ঠিক না? ইসলামের একটি মৌলিক আকীদাকে অস্বীকার করলে মানুষ ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায়।
কোরআনে কারীমের একখানা আয়াতকে অস্বীকার করলে বা সেই আয়াতের সত্যতা নিয়ে সন্দেহ করলে তার ঈমান থাকে না, ঈমান যায়। মুহতারাম দোস্ত, মানুষের ঈমান হরণ করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষের দিকে এক বদমাশ মিথ্যা নবুয়তের দাবি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিথ্যা নবুয়তের দাবিদারকে ধ্বংস করবার জন্য বিশাল জামাত পাঠালেন। সাহাবায়ে কেরামের নেতৃত্ব দিলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে, ওনার নেতৃত্বে পাঠালেন। মদিনা থেকে কত দূর? প্রায় 900-950 কিলোমিটার দূর। এত দূরে ইয়ামামায় পাঠালেন। তারা গেলেন এবং সেই মিথ্যা নবুয়তের দাবিদার, যার নাম ছিল মুসাইলামা, তার উপাধি ছিল কাযযাব, মহামিথ্যাবাদী। মিথ্যাবাদীরও গ্রেড আছে, ঠিক কি ঠিক না? মহামিথ্যাবাদী যে এত বড় ধৃষ্টতাপূর্ণ মিথ্যা বলার হিম্মত রাখে, কোরআনের আয়াতের বিরুদ্ধে, নবীজির শত শত হাদিসের বিরুদ্ধে গিয়ে দেশ দাঁড়িয়ে বলতে পারে যে আমার কাছে আল্লাহ নবী নবুয়ত পাঠিয়েছেন, আমি নবী, এই কথা যে মনে করে আর দাবি করতে পারে, সে সাধারণ মিথ্যাবাদী না জঘন্য মিথ্যাবাদী? এজন্য তার উপাধি ছিল কাযযাব, মুসাইলামাতুল কাযযাব। হযরত আবু বকর আদেশ দিয়ে পাঠালেন, ডু অর ডাই, হয় তাকে শেষ করে আসবে, নতুবা তোমরা সবাই শেষ হয়ে যাবে, কিন্তু সে যেন দুনিয়াতে না থাকে। ইসলামের বিধানে কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আসতে বলেন, নবী কি বলেছেন? আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, লা নাবিয়্যা বা'দি। এই মুসাইলামাতুল কাযযাবকে সাহাবীরা ধ্বংস করে আসলেন, নিজেদের বিপুল পরিমাণ ক্ষতি সাধন করে। এই এক যুদ্ধের মধ্যে বহু সংখ্যক বড় বড় আলেম সাহাবী শহীদ হয়েছিলেন এই ভণ্ড নবীকে হত্যা করবার জন্য, এই ফিতনাকে দমন করবার জন্য। যদি পৃথিবীব্যাপী ইসলামী খেলাফত থাকতো, যে কেউ মিথ্যা নবুয়তের দাবি করত, তার ব্যাপারে সিদ্ধান্ত সেটাই হতো। মুশকিল হলো পৃথিবীর রাজত্বগুলো এখন মুসলমানদের হাতে নয়। মুসলমানরা কোন জায়গার ক্ষমতা লাভ করলেও কর্তৃত্ব অন্য কোন জায়গাতে আটকা থাকে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক ইরশাদ, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত বড় বড় দাগাবাজ মিথ্যাবাদী আসবে 30 জন। বড় বড় মিথ্যাবাদী, দাগাবাজ মিথ্যাবাদী আসবে কয়জন? 30 জন। ছোটখাটো তো অনেক হবে। প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে যদি কেউ নবুয়তের দাবি করে যে তার কাছে ওহী আসে বা এসেছে, এরকম ব্যক্তিকে সত্যবাদী বলেছেন না মিথ্যাবাদী বলেছেন? আসতে বলেন। নবীজি যে লোককে মিথ্যাবাদী বলছেন, তার নবুয়তকে মিথ্যা নবুয়ত হিসেবে আখ্যা দিচ্ছে, এইরকম ব্যক্তিকে কেউ নবী মনে করলে তার ঈমান থাকবে না যাবে? আসতে বলেন। থাকবে না যাবে? যাবে। এইরকম এক ঈমান লুটের এজেন্সির নাম হলো কাদিয়ানী ধর্মমত। আমি আপনাদেরকে বলেছি যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায়
কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছে। নাম গোলামে আহমদ, বাবার নাম মির্জা গোলাম মর্তুজা। এই লোক পরবর্তীতে ব্রিটিশের পৃষ্ঠপোষকতায় তখন এই দেশকে কব্জা করে রেখেছিল, দখল করে রেখেছিল ব্রিটিশরা এটাকে দখল করে রেখেছিল ইংরেজরা। গোটা দেশের জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে। বিশেষভাবে মুসলমানরা লড়াই করে যাচ্ছে, কোনোভাবেই তাদেরকে নিবৃত্ত করতে পারছে না। তারা শান্তিতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করবে সেটা করতে পারছে না। ক্ষণে ক্ষণে প্রতিবাদ প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ইংরেজ সরকার। তো মুসলমানদের এই প্রতিরোধ ক্ষমতাকে গড়িয়ে দেওয়ার জন্য, মুসলমানদের এই স্বাধীনতার চেতনার মূলে কুঠারাঘাত করবার জন্য কাদিয়ানীকে নবী হিসেবে তারা প্রতিষ্ঠিত করল। ব্রিটিশরা পরিপূর্ণ সাপোর্ট করলো যেন কাদিয়ানী নবুয়তের দাবি করে। মুসলমানরা তো নবী ভক্ত, অতএব কেউ যদি নবুয়তের দাবি করে মানুষ বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে কিছু মানুষ তার কথা মানবে, তার কথা মানার পরে সে কি করবে, ইংরেজের সে বিষয়টিকে পরিষ্কার করে দিবে। সে ঘোষণা করে দিল, কি ঘোষণা করবে সেটা বোঝার আগে শুনে নেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে দমন করবার জন্য, দুষ্টের দমনের জন্য জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কাদিয়ানী এসে ঘোষণা করলো জিহাদ এর বিধান উঠিয়ে নেওয়া হয়েছে, আমার কাছে হয়ে গেছে। কি বলেন, কাদিয়ানী সত্যবাদী তো মিথ্যাবাদী? সে নবুয়তের দাবি করল এবং বহু মানুষকে এই মিথ্যা নবুয়তের ফাঁদে ফেলে ঈমান হারা করে ফেলে। আলেম ওলামারা তার মোকাবেলায় উঠে দাঁড়ালেন এবং দালিলিক ভাবে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলেন, সে যে মিথ্যাবাদী। এরকমই এক মুনাজারা চলতে লাগলো। এক বিতর্কের আয়োজন হলো সরকারি তত্ত্বাবধানে, কারণ কাদিয়ানী আসতে রাজি নেই। আর মুসলমানরা বিতর্ক করবেই, সে বিভিন্ন অজুহাত দেয়, নিরাপত্তার অজুহাত, এটা সেটা। মুসলমানরা বলেছে আপনি পুলিশের প্রোটেকশন নিয়ে আসেন, যত হাজার পুলিশ আপনার দরকার হয় আপনি নিয়ে আসেন, সরকার তো আপনাকে সাপোর্ট করে, অসুবিধা কি? আপনি যেখানে বলবেন সেখানেই আমরা যাব। কিন্তু মানুষের সামনে আসা দরকার যে আপনি আসল নন, আপনি নকল। এটা মানুষের সামনে আসা দরকার, না হলে মানুষ অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো যাই হোক, এক প্রকার সে বাধ্য হলো শেষ পর্যন্ত মোকাবেলায় আসতে। একদিকে সে আর তার চালাবেলা, অপরদিকে আলেম ওলামার নেতৃত্বে ছিলেন শেখ হযরত আল্লামা সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি। হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে নবী, নবীদের একটা আলামত আছে, সে আলামত কি? অনেকগুলো আলামতের একটা আলামত হলো পূর্বেকার নবী আগামী নবীর ব্যাপারে আভাস দিয়ে যান, সুসংবাদ দিয়ে যান। আগের নবী পরের নবীর ব্যাপারে কি দেন? সুসংবাদ দেন, আভাস দেন। অতএব তুমি যে নবী, এটার প্রমাণ দাও যে তোমার আগে কোন নবী কি তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কি? সে বলে, হ্যাঁ আমার ব্যাপারে তো সুসংবাদ আছে। সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি বললেন, কোথায় আছে? কাদিয়ানী বলে, কোরআন শরীফে আছে। দেখছেন কারবার, কোথায় আছে? কোরআন শরীফে আছে। তিনি বললেন, কোথায় আছে? সে বলে, 28 পারায় সূরাতুস সফের মধ্যে আছে। কি আছে? সে আয়াত পড়ছে, ওয়ালিদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম। বড় স্মরণযোগ্য সে মুহূর্তটি যখন মারিয়াম তনয় ঈসা বললেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি।
মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত ছিল সেই তাওরাতের সত্যায়নকারী হিসেবে, ওয়া মুবাশশিরান বিরাসূল, এবং এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে এসেছি আমি, ইয়াতি মিন বাদি, যে নবী আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আপনারা জানেন আল্লাহর জন্য অনেক আসমায়ে হুসনা আছে, সুন্দর সুন্দর নাম আছে। আমার নবীজিরও অনেক নাম আছে, আছে না নাই? নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ, নবীজির নাম বশীর, নদীর, তাহা, ইয়াসিন, আমিন, তাসিম, এগুলো সব নবীজির নাম, অনেক আছে। এখন আহমদ নামটা কার? আমাদের নবীজির, ঠিক কি ঠিক না? এই নবীর সুসংবাদ দেওয়া হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, তার আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গিয়েছেন। ওই কথা এখানে কোরআনে বলা হচ্ছে যে হযরত ঈসা বলেছিলেন যে আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যে রাসূল আমার পরে আগমন করবেন এবং তার নাম হবে কি? জোরে বলুন, আসতে বলেন, আহমদ। এখন গোলাম আহমদ কাদিয়ানী দাঁড়িয়ে এই আয়াত দিয়ে বলছে, এই যে আমার সুসংবাদ দেওয়া হয়েছে এই আয়াতে, সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ দাঁড়িয়ে বললেন যে এখানে তো আহমদের কথা বলা হয়েছে, তোর নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো মির্জা গোলাম আহমদ, তোমার নাম তো আর কি নাম? আহমদ নয়। সে বলে আমি আমার নামের সংশোধন করলাম, আমি আমার নামের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনলাম, এখন থেকে আমার নাম প্রথম অংশ কাটা। গোলাম আহমদের গোলামের অংশ কি? প্রথম অংশ কাটা, গোলাম কাটা, শেষ অংশ বহাল থাকবে। কি নাম হলো এখন? অতএব এই আয়াতে আমার কথা বলা হয়েছে। হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ দাঁড়ালেন, উনি দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তুমি যেমন তোমার নামের সংশোধনী আমরা আইনা প্রথম অংশ বাদ দিয়ে শেষ অংশ বহাল রেখে এই আয়াতের উদ্দেশ্য তুমি নিজেকে দাবি করে নিজের নবী বানাইলা, তোমার নীতিতে আমিও আমার নামের প্রথম অংশ বাদ দিয়ে দিলাম, সানা বাদ রয়ে গেছে কি? তোমার নীতিতেই আমি আমার নামের প্রথম অংশ বাদ দিয়ে শেষ অংশ বহাল রাখলাম, সানাউল্লাহর সানা বাদ আছে কি শুধু? আল্লাহ। অতএব আমি আল্লাহ হয়ে ঘোষণা দিচ্ছি, তোর মতো ইতর বাটপার চিটারকে মিথ্যাবাদীকে আমি নবুয়ত দিব। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যারা নবী হন তাদের কিছু কমন আলামত আছে, আছে না নাই? যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত লক্ষাধিক নবী এসেছে পৃথিবীতে, সমস্ত নবীর নাম ঠিক করে দিয়েছেন কে? বলেন না কেন? নবী বানিয়েছেন কে? নামও ঠিক করেছেন কে? বাবা মার হৃদয়ে, আত্মীয় স্বজনের হৃদয়ে ঢেলেছেন এর নাম এটা রাখো। প্রত্যেক নবীর নাম এক শব্দে, মৌলিক নাম যেটা, মূল নাম যেটা, সেটা কয় শব্দে? আসতে বলেন, উপাধিগত নাম নয়, মূল নাম কয় শব্দে? এক শব্দে। একাধিক শব্দে কোন নবীর নাম নেই। আপনি লক্ষ্য করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম একাধিক শব্দ না এক শব্দ? আপনারা উত্তর দিবেন, আমি শুধু নবীদের নাম বলবো, আপনি উত্তর দিবেন। সর্বপ্রথম নবী হযরত আদম, কয় শব্দ? এরপরের নবী হযরত শীস, এরপরের নবী হযরত ইদ্রিস, এরপরের নবী হযরত নূহ, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছেন, হুদ, সালেহ, লূত, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, ইলিয়াস, আল-ইয়াসা, ইউশা,
ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহিম আজমাইন। সমস্ত নবীর নাম কয় শব্দে? আসতে বলেন। এটা একটা কমন ব্যাপার। সমস্ত নবীর নাম আল্লাহ দিয়েছেন যে যেন ভবিষ্যতের উম্মত মিথ্যা দাবিদারকে চিনতে পারে। এখন বলেন দেখি, সমস্ত নবী, নবী আউয়ালুজ জামা থেকে নবী আখিরুজ জামা, সর্বশেষ নবী পর্যন্ত সমস্ত নবীর নাম কয় শব্দে? একজন নবুয়ত দাবি করলেন ভারতের গুরুদাস বলে কাদিয়ানে, ওনার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ। এক শব্দে না একাধিক শব্দে? এখন বুঝে থাকলে বলেন আসল আর নকলের পার্থক্য বোঝা যাচ্ছে না যাচ্ছে না? মেরে মুআজ্জাল হাজিরিন, এজন্য গোলাম আহমদ কাদিয়ানির ফাঁদে যেন আমরা একটু না পড়ি। প্রিয় উপস্থিতি, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন যে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী আপনারা মানেন, নবীজির পরে তো আর কোনো নবী নাই, কোরআন শরীফে আয়াত আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আপনারা বিরোধিতা করেন, তো তারা বলবে না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি ওই ব্যাখ্যা অনুসারে, যেই ব্যাখ্যা নবীজি নিজে মানেন। মানে মোল্লা মৌলবীরা, সাহাবীরা, নবীজির শাগরিদ সরাসরি সাহাবীরা, তাবিঈরা, তবে তাবিঈরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, এভাবে আমরা সঙ্গে যারা আছেন আলেম ওলামারা, এরা সবাই যে ব্যাখ্যা মানেন সেই ব্যাখ্যা তারা মানেন না। তারা দাবি করে কোন ব্যাখ্যা মানে? নবীজির ব্যাখ্যা মানে। নবীজির ব্যাখ্যায় যারা নবীজিকে শেষ নবী মানে। আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই নবীজির ব্যাখ্যায় শেষ নবী মানে, তো সে বলবে যে নবীজি বলছেন যে উনি শেষ নবী, কিন্তু ওনার পরে আর কোনো নবী আসবে না, এটা তো আর নবীজি বলেননি। বরং নবীজি নিজেই তো বলছেন ঈসা আলাইহিস সালাম আসবেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন এটা সবাই জানে কিনা? বলেন না কেন? নবীজি বলেছেন কিনা? এখন যারা কি ব্যাখ্যা দেয়, তারা বলে নবীজি যেহেতু নিজেই বলেছেন ওনার পরেও হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কি করবেন? আগমন করবেন, অতএব নবীর পরে নবী হইতে পারে, তাই আমাদের কাদিয়ানী সাহেব নবী, অসুবিধা নেই। দেখছেন কেন? আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন তো দেখি, ঈসা আলাইহিস সালামের নবী নতুন নবী না পুরান নবী? বুঝলেন না মনে হয়? হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন নতুন নবুয়ত নিয়ে আসবেন না নবী উনি নবীজির আগেই নবুয়ত পেয়েছেন? তাহলে সর্বশেষ নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোন নবী আসার কথা, নতুন নবুয়ত প্রাপ্তির কথা নবীজি বলেছেন? এটা ওদের একটা ধোঁকাবাজি মাত্রা কথা। আপনাদেরকে আরেকটু খুলে বলি, তারা যেহেতু বলে যে আমরা নবীর ব্যাখ্যা মানি, কার ব্যাখ্যা মানে? তো তাহলে আমরা নবীর ব্যাখ্যা করে একটু দিই, কি বলেন আপনারা? নাম্বার 1, নবীজি ইরশাদ করেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে আর কোন নবী আসবে না। মানে কেমন নবী? নতুন নবী। বলেন আর কোন নতুন নবী? ঠিক কি ঠিক না? আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে আর কোন নবী আসবে না, যদি কোন নবী হতো, কেউ হতো, তাহলে ওমর নবী হতো। ওমর নবুয়তের দাবি করেছেন? ওমরের মতো ব্যক্তিত্ব নবী হতে পারে না, তার মতো হায় আশা গোলাম আহমদ কাদিয়ানি করণী আমরা নবুয়ত আছে। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। যারা বিভ্রান্তির মধ্যে আছে তাদের মতকে অনুসরণ করে এবং মনে করে এটা সঠিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সহিহ বুঝ নসিব করেন, বলি আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, একদম উদাহরণ দিয়ে পার্টিকুলারলি বোঝাচ্ছেন যে তোমরা আমার মূল কথাটা যদি কেউ অপব্যাখ্যা করে সেই অপব্যাখ্যার জন্য জবাব দিতে পারো। উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আমার
এবং ইতিপূর্বের সমস্ত নবীদের উদাহরণ শুনে নাও। একজন ব্যক্তি একটি প্রাসাদ বানালেন, একটি মহল বানালেন, নির্মাণ করলেন, খুব সুন্দর প্রাসাদ, নিখুঁত একটি প্রাসাদ, কোনো ত্রুটি এটার ভিতরে নাই। হ্যাঁ, শুধুমাত্র একটা ইটের জায়গা ফাঁকা। কতটুকু জায়গা ফাঁকা? একটা ইটের জায়গা ফাঁকা আছে, এতটুকুই শুধু বাদ। এই ইটটা লাগিয়ে দিলে আর কোন ইট রাখার কোন সুযোগ নাই, এখানে সংযোজন বিয়োজনের আর কোন সুযোগ নেই, প্রাসাদটা পূর্ণতা পেয়ে যাচ্ছে। নবীজি বলেন, আমি বলেন সেই ইট, সেই শেষ ইট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝালেন যে আল্লাহ, এই যে বললাম যে প্রাসাদ নির্মাতা, উদাহরণ দিয়ে বুঝালাম এই রূপক অর্থের প্রাসাদের নির্মাতা হলেন আল্লাহ। যে প্রাসাদের কথা বললাম এই প্রাসাদ হলো নবুয়তের প্রাসাদ। আর যে ইটগুলোর কথা বললাম নির্মাণের জন্য লাগানো হয়েছে, এই প্রত্যেকটি ইট হলো এক একজন নবী, এক একজন রাসূল। আর যে জায়গাটা ফাঁকা ছিল, একটা মাত্র ইটের জায়গা, এই জায়গাটা পূর্ণ করা হলে আর কোন ইট রাখবার কোন জায়গা নাই। ওই ফাঁকাটা পূর্ণ করবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসেবে। আনা খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আপনি নবী আসবেন। এখন নবীজির ব্যাখ্যা কি কাদিয়ানীরা যে ব্যাখ্যা দেয় সেটা কি বলেন আপনারা? তাহলে তারা নবীর ব্যাখ্যা মানলো না নিজের মন গড়া ব্যাখ্যায় চললো? নিজের মন গড়া ব্যাখ্যায় চলে এরা মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, এদের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নতুন নবী দুনিয়াতে কখনো আসবে না। আর আসতে পারেন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, নাযিল হবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবার পরে ইনজিল বাস্তবায়ন করবেন না কোরআন বাস্তবায়ন করবেন? নবীজির সংবিধানকে বাস্তবায়ন করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবার পরে নবীজির বাণী, ভবিষ্যৎবাণী, দুনিয়াতে আসমান থেকে উনি নাযিল হবেন, অবতরণ করবেন। দামেস্কের মসজিদের, জামে মসজিদের মিনার পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, আকাশ থেকে সমস্ত মানুষ দেখবে। এবং ওই জায়গা থেকে হযরত ইমাম মাহদী মই দিয়ে ওনাকে নামিয়ে নিয়ে আসবেন। আসার পরে উনি যে কাজ করবেন সেটা হলো গোটা পৃথিবী থেকে ইসলাম বিরোধী শক্তিকে নির্মূল করবেন। সমস্ত মানুষ হয় হেদায়েত পাবে, নয় ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে শেষ হয়ে যাবে। শুধু মুসলমানই মুসলমান বহাল থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবার পরে বিয়ে শাদী করবেন। আপনাদের জেনে রাখা দরকার, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন এবং আসমান থেকে আবার পরে নামাবেন কিয়ামতের আগে, যখন উঠিয়ে নেন তখনও পর্যন্ত উনি অবিবাহিত ছিলেন, তখনও বিয়ে করেন নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বিয়ে করবেন। বিয়ে করবেন যে নারীকে, সেই নারীরও কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ঔরসে 7 সন্তানের জন্ম হবে। কয় সন্তানের? 7 সন্তান। এই 7 জন সন্তানের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যতে আসবেন, নবী হিসেবে আসবেন না নবীজির উম্মতের দায়িত্ব পালন করবেন? আমি মনে হয় বোঝাতে পারি নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই কাদিয়ানীরা এদের নবী উদ্ভব টাইপের বিভিন্ন রকমের দাবি করেছে বিভিন্ন সময়। গোলাম আহমদ কাদিয়ানীর এক দাবি, সে ইমাম মেহেদী। সে কি? আবার কয়দিন পরে কয় সে মারিয়াম, কয়দিন পরে কয় আমি ঈসা মসিহ, আমি প্রতিশ্রুত হয়েছি। তারও বিভিন্ন ক্যাটাগরির তার দাবি আছে। জিল্লি নবী, গুরুজি নবী, গুরুজি নবী, তারপরে গিয়ে আমি উম্মতি নবী। কোন নবী যখন দুনিয়াতে নবী হিসেবে এসেছেন তখন কি পোয়া নবী, আধা নবী, পনে নবী, ফুল নবী এরকম এসে? আরে কয় না কেন?
না নবী হওয়ার পর থেকে সাথে সাথেই পূর্ণ নবী? ঠিক ঠিক না? যখন থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন সাথে সাথে উনি পূর্ণ নবী হয়েছেন। ঠিক ঠিক না? কোন নবী এমন নয়, একজন নবীও দেখাতে পারবেন না যে নবী প্রথমে ছিলেন ছায়া নবী, তারপরে আংশিক নবী, তারপরে আপনার উম্মতি নবী, তারপরে গিয়ে ফুল নবী। বুঝেন নাই? মানে পোয়া নবী, আদা নবী, কোফনে নবী, পূর্ণ নবী, এরকম কোন নবী হয়েছে? ওরা মোহাম্মদ কাদ্দানী এই টাইপের নবুয়তের দাবিদার। বলেন আসল নামা বল, বুঝে থাকলে বলেন আসল নামা বল। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তার উদ্ভট টাইপের দাবিগুলোর ভিতরে যখন নাকি তাদের তার্কিকরা আমাদের সাথে তর্ক করতে আসে, এসে যখন দেখে যে নবুয়তটা টিকানো যাচ্ছে না, তাকে নবী হিসেবে রাখা যাচ্ছে না, তখন গিয়ে একটা হীরার আশ্রয় নেয়, উনি ইমাম মেহেদী। আমরা ইমাম মেহেদীর হাতে বায়াত দিয়েছি। উনি কি? নাউজুবিল্লাহ বলেন। কি বলে? ইমাম মেহেদী। আপনাদেরকে একটা কথা বলে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে মাহদী আসবেন এবং গোটা পৃথিবীতে তিনি ইসলামের প্রতিষ্ঠা ঘটাবেন, প্রচার প্রসার ঘটাবেন, সমস্ত মুসলমানরা তার হাতে ঐক্যবদ্ধ হবে, এই ব্যাপারে নবীজির ঘোষণা আছে না নাই? এবং অনুসরণ করতে বলেছেন ওরা। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, শুধু এতটুকু বলে ছেড়ে দিয়েছেন না, ইমাম মেহেদীর কিছু আলামত বলেছেন। বলেন না কেন? আলামত বলেন নাই? আমি আপনাদের সামনে নবীজির বর্ণিত 6টা আলামত বলবো, মুখস্থ করবেন। কয়টা আলামত? নবীজি বলে দিয়েছেন যিনি আসবেন তার নাম নবীজির নামই হবে মুহাম্মদ। কি নাম হবে? বাবার নাম হবে আব্দুল্লাহ। বাবার নাম কি হবে? আসতে বলেন। কয়টা হলো? কয়টা হলো? জন্মগ্রহণ করবেন মদিনায়। জন্মগ্রহণ কোথায়? 4 নম্বর, হিজরত করবেন মক্কায়। কোথায়? হিজরত করবেন কোথায়? মক্কায়। মক্কার উদ্দেশ্যে হিজরত করবেন। 5 নম্বর, ওনাকে ঈমানদাররা চিনে ফেলবে কোথায়? উনি যখন কাবা শরীফের তওয়াফ করতে থাকবেন, এই তওয়াফরত অবস্থায় সবাই ওনাকে চিনে ফেলবে। কয় নম্বর আলামত? 6 নম্বর আলামত। নবীজি বলেছেন উনি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কয়টা হলো? 6টা। মেরে মুহতারাম দোস্ত, এবার আসেন একটু কাদিয়ানির সাথে আমরা মিলাই, আসল মেহেদী এবং নকল মেহেদীকে মিলাই। কাদিয়ানির অনুসারীরা দাবি করেন যে উনি কি ইমাম মেহেদী। এবার আসেন একটু আসল মেহেদী আর নকল মেহেদীর সাথে আমরা কি করি? মিলাই। আসল মেহেদীর ব্যাপারে নবীজি বলেছেন মাহদী এটা ওনার উপাধি। মাহদী এটা কি হবে? অর্থ হলো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর পূর্ণ প্রতিষ্ঠিত। মেরে মুহতারাম দোস্ত, আসল মাহদীর 1 নম্বর আলামত নাম কি? আসতে বলেন। নকল মাহদী তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ। মিলল? বলেন না কেন? আসল না নকল? নাম্বার 2 আলামত, নবীজি বলেছেন ইমাম মেহেদীর বাবার নাম হবে কি? আব্দুল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীর বাবার নাম হলো মির্জা গোলাম মর্তুজা। মিলল? আসল না নকল? নাম্বার 3, জন্মগ্রহণ করবে কোথায়? মদিনায়। গোলাম আহমদ কাদিয়ানী জন্মগ্রহণ করেছে ভারতের গুরুদাসপুর জেলার, পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ানে। মদিনায় জন্ম নিয়েছে। বলেন না কেন? মিলল? আসল না নকল? নাম্বার 4, হিজরত করবেন কোথায়? মক্কা। নাম্বার 5, মানুষ ওনাকে চিনতে পারবে কোথায়? মক্কায় কাবা শরীফ তওয়াফরত অবস্থায়। আপনাদেরকে সুসংবাদ দিই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কপালের জীবনে একবারের জন্য মক্কা মদিনা যাওয়া নসিব হয়নি। আল্লাহ একটা আওয়াজ নেন। তাহলে 4 নম্বর এবং 5 নম্বর মিলল? কন্যা জ্ঞান। 6 নম্বর কি করবেন? আসল ইমাম মেহেদী ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। আর কাদিয়ানী এসে
ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করাকে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করাকে হারাম ঘোষণা করছেন। কি বলেন আপনারা? মিলবে তো? নবী আসল না নকল? আরো আসতে বলেন। কোন নবী যদি কোনো ভবিষ্যৎবাণী করেন সেটা কি মিথ্যা হয় না বাস্তবে পরিণত হয়? হতেই হবে, ঠিক কি ঠিক না? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ঘোষণা করেছিল তার সাথে মোহাম্মদ বেগমের বিয়ে হবে। কি হবে? তার ভবিষ্যৎবাণী। মানে আর কোনো খায়েশ নাই, খায়েশ দিয়ে মেয়ের ভিতরে বসছে, অমুকের লগে তার কি হবে? বিয়ে হবে। মজার বিষয় হলো আশা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী দুনিয়া থেকে চলে গেছে, মোহাম্মদ বেগম রাজি হয় না, বিয়ে হয়। কি কষ্ট! কাদিয়ানী সমর্থকদের মনটা জ্বলে গেলে সাফার দিয়েছে। কি বলেন আপনারা? আসল না নকল? হ্যাঁ, কোন নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ভবিষ্যৎবাণী একটা না কতগুলা, সময় কম তাই বলতে পারতেছিলেন, আমার শুরু হবে চারিদিকে। আরো একটা শুনেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবীদের তো কিছু অলৌকিক বিষয় থাকে, মুজিজা থাকে, প্রমাণ করবার জন্য যে তিনি নবী, থাকে কি থাকে না? আরে আসতে বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই পাশে চলে যাচ্ছে, গোটা মক্কাবাসীরা দূর দরাজের লোকও দেখেছে। ঠিক কি ঠিক না? মুজিজা। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে জিজ্ঞেস করা হয়েছে আপনার মুজিজা কি? তিনি বলেছেন আমার মেয়েদের মতো হায়েজ হয়। হ্যাঁ রে হ্যাঁ রে, এটা বলে মুজিজা। মুজিজা না অসুস্থতা? আল্লাহ বলেন না, এগুলো তো বলতেও লজ্জা লাগে। আর হারামখোর নবুয়তের দাবি করে এগুলো নির্দ্বিধায় মানুষকে করে বেড়াচ্ছে। এটা আসল না ভণ্ড? আসতে বলেন। এইরকম ভণ্ড যারা নাকি নিজেকে মিথ্যা নবী দাবি করেছে আর ওই নবী দাবি করে মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে, তাকে যারা নবী মানে বা মনে করে বা তাকে সত্যবাদী হিসেবে মনে করে, এরকম ব্যক্তির ঈমান আছে না গেছে? বলেন না কেন? কেন? কোরআনের আয়াত এবং শত শত হাদিসের অস্বীকার করার কারণে। ঠিক ঠিক না? ইসলামী মৌলিক আকীদাকে অস্বীকার করবার কারণে তারা বেঈমান হয়ে গেছে। এখন কেউ যদি বেঈমান হয় আর তাকে যদি কেউ মনে করে যে না সে মুসলমান, তাহলে কোরআনের আয়াতের উপরে সন্দেহ করার কারণে যে তাকে কাফের মনে করলো না, কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহকারী এবং কোরআনের আয়াতকে অস্বীকারকারীকে যে কাফের মনে করে না, তারও ঈমান আছে না গেছে? মৌলভী সাহেব বললেও গেছে, না বললেও গেছে। আমাদের প্রকৃত কিছু বুদ্ধিজীবী ভাইরা, তারা যখন দেখি এদের পক্ষপাতিত্ব করে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, একটু চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, একটু জেনে শুনে কথাবার্তা বলবার জন্য অনুরোধ করছি। আশা করি আপনি মুসলমানদের কবরে দাফন হতে চান, আশা করি আপনি মুসলমানদের সৎকারের নিয়তেই জানাজা হবে আপনার, এই আশাটাই আপনি পোষণ করেন। এমন না যে আপনি হিন্দুদের মতো বা অন্য কোনো সিস্টেমে মরার ইচ্ছা করেন। বলেন না কেন? ঠিক ঠিক না? অনুরোধ করবো, দয়া করে পক্ষপাতিত্ব করবার আগে একটু জেনে নিন, না জেনে আন্দাজে আহমদিয়া মুসলিম জামাত বলেন না। কারণ আপনার এই কথাটার কারণে একজন লোক যদি বেঈমান হয়, মনে রাখবেন তার বেঈমানের তার দায়িত্ব কিয়ামতের দিন আপনাকে নিয়ে উঠা লাগবে। ঠিক কি? এই দেশে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? নৃজাতি আছে না নাই? বিভিন্ন জাতি আছে, কিন্তু কাউকে আলেম ওলামারা দাবি করেছেন যে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? বলেন না কেন? দাবি করেছেন? করেন নাই। কিন্তু কাদিয়ানের ব্যাপারে কেন দাবি করেন? এই প্রশ্নটা আপনাদের মনে আসে না আসে না? মেরে মোহতারাম দোস্ত, এটার উত্তরটা ভালো করে একটু বুঝে নেওয়া দরকার। আমাদের দেশে কেউ যদি কোনো বাজারে শুকরের গোশত বিক্রি করে আর উপরে লেখা থাকে শুকরের গোশত, কি লেখা আছে? শুকরের গোশত। বলেন তো দেখি, সাংবিধানিক ভাবে তার বিক্রি করার অনুমতি আছে না? আছে। কিন্তু কোন কসাই যদি শুয়োরের গোশতকে বিক্রি করে খাসির গোশতের লেবেল লাগিয়ে, আসতে বলেন, খাসির গোশতের লেবেল লাগিয়ে যদি শুয়োরের গোশত বিক্রি করে, এইরকম কসাইয়ের গোশত বিক্রি করার কোন লাইসেন্স অনুমতি আছে? জনতা ধরতে পারলে পুলিশ আসা লাগবে না, তার আগেই ফাইনাল করে দিবে। ঠিক কি ঠিক না?
মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এদেশে হিন্দুরা আছে মুসলমান নামে না হিন্দু নামে? বলেন না কেন? এদেশে খ্রিস্টানরা আছে মুসলমান নামে না খ্রিস্টান নামে? এদেশে বৌদ্ধরা আছে মুসলমান নামে না বৌদ্ধ নামে? আমরাও বলতে চাই কাদিয়ানিরাও থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা থাকবে মুসলমান নামে না কাদিয়ানি নামে। ঠিক কি? তারা কাদিয়ানি নামে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, বুঝতে পারে না বলা না। কিন্তু তারা মুসলমানদের পরিভাষা মসজিদ, মুসলমানদের সমস্ত ঈমান আকীদার পরিভাষাগুলোকে ব্যবহার করবে, আর মানুষকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে মুসলমান বানাবে, প্রতারণা করে তাদেরকে মুসলমান থেকে বেঈমান বানাবে। এই সুযোগ কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া যায় না। মেরে মুখতারাম দোস্ত, প্রতারকের পক্ষপাতিত্ব কোনো রাষ্ট্র কখনো করতে পারে না। ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা প্রতারক, এরা অমুসলিম হওয়া সত্ত্বেও মুসলমান নাম নিয়ে মুসলমানদের ইসলামের দাবি সামনে রেখে তারা কি করে? মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। এই জন্য আমি এই জন্য বলছিলাম, উদাহরণ নিয়ে মনে রাখবেন আপনারা, খাসির গোশতের নামে যারা শুয়োরের গোশত বিক্রি করে, ওই কসাইকে তো লোকজন আর থানা পর্যন্ত নেওয়ার সুযোগ দেয় না, ওইটাই ফাইনাল কেটে দেয়। আমাদের আলেম ওলামারা, তৌহিদি জনতা অনেক সহিষ্ণু হওয়ার পরেও তারা সহিষ্ণু হওয়ার কারণেই তারা রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছে এই প্রতারকদের ব্যাপারে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ঠিক দাবি করা হয় যে তাদের ব্যাপারে তাদেরকে কাফের ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক রাষ্ট্রীয়ভাবে, নতুবা তারা প্রতারণা করেই যাবে। ঠিক না? তারা যদি বলে আমরা নিজেদেরকে তো কাদিয়ানি বলি, আমাদেরকে অমুসলিম বলার দরকার নেই, আমাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে না, ওকে, তোমরা তোমাদের ব্যাপারে কাদিয়ানি এই ঘোষণাটাই দেওয়া হোক, তোমাদের পাসপোর্টে ধর্মের জায়গাতে ইসলাম লেখা হবে না, কাদিয়ানি লেখা হবে। তোমরা রাজি আছো কিনা বলো? দেখি ওখানে কাদিয়ানি লেখার পরে তুমি মক্কা মদিনায় ঢুকতে পারো কিনা, তুমি ওমরার ভিসা পাও কিনা, তুমি হজের ভিসা পাও কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে মক্কা মদিনায় কোনো কাফের প্রবেশ করতে পারবে না। কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা যারা শিরকে লিপ্ত, তারা কাফেররা, এরা হলো নাপাক, এদের হৃদয় নাপাক। এই নাপাকরা কখনো পবিত্র মসজিদুল হারামের কাছেও যেন না আসে, এই ঘোষণা দিয়েছেন কে? মেরে মুহতারাম দোস্ত, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের আর অমুসলিম ঘোষণা না করবার কারণে, মুসলিম পরিচিতি দেবার সুযোগ তাদেরকে দেবার কারণে, বহাল রাখবার কারণে এরা মক্কা মদিনার পবিত্রতাকে নষ্ট করছে, কলুষিত করছে। এটার দায়ভার কিন্তু তাদের ঘাড়ে যাবে যারা নাকি এই দায়িত্ব ঠিক মতো পালন করলো না, তাদেরকে কাফের ঘোষণা করলো না। ঠিক ঠিক না? আমরা বলছি এদেরকে অমুসলিম ঘোষণা করা এটা সময়ের দাবি, রাষ্ট্রীয় আইনের দিক থেকেও সেই একই দাবি। ঠিক ঠিক না? দোস্ত, আমাদের দেশের সেনাবাহিনী আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? পুলিশ আছে না নাই? বলেন তো দেখি, পুলিশের পোশাক পরার অনুমতি জেনারেল যে কোনো ব্যক্তির আছে? সেনাবাহিনীর পোশাক পরে সমাজের ভিতরে ঘোরাফেরা করবার অনুমতি যিনি সেনাবাহিনীর সদস্য নন তার জন্য আছে? আসতে বলেন, আছে? যদি কেউ পড়ে তাহলে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা আছে না নাই? কেন? প্রতারণা করেছে। কি করেছে? প্রতারণা করেছে। আমাদের দেশে মাঝে মাঝে ভুয়া ডিবি ধরা পড়ে, পরে কি বলে না? আসল ডিবি নকল ডিবিকে ধরে, যারা আসলে ডিবি না, কিন্তু তারা ডিবির নাম নিয়ে বিভিন্ন অকারেন্স করে বেড়ায়, বিভিন্ন অবৈধ সুযোগ নিয়ে বেড়ায়। এই ধরনের লোককে মাঝে মাঝে আমাদের আসল ডিবিরা গ্রেপ্তার করে কি করে না? ভাই কেন গ্রেপ্তার করে বলেন তো দেখি? প্রতারণার কারণে। কিসের কারণে? তাহলে যে মুসলমান না, সে নিজেকে যখন মুসলমান হিসেবে দাবি করে, মুসলমান হিসেবে সমাজে পরিচয় দিয়ে মানুষকে অমুসলিম বানায়, এইরকম ব্যক্তির ব্যাপারেও প্রতারণার দায়ে তার ব্যাপারেও মামলা করার দরকার আছে না? রাষ্ট্রের দায়িত্ব আমরা মনে করিয়ে দিচ্ছি। মেরে মুহতারাম দোস্ত, আমরা অনেক সহিষ্ণু, আলেম ওলামারা সহিষ্ণু, মুসলমানরা সহিষ্ণু, আমাদের তৌহিদি জনতা সহিষ্ণু। নতুবা সারা বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ বলেন, হাজার বা লক্ষের উপরে মসজিদ ঢাকা শহরে এবং নারায়ণগঞ্জে আছে, আছে না? এদের আস্তানা বক্সিবাজারের পিচ্ছি এক কোণার ভিতরে একটা আস্তানা বানিয়েছে। বলেন না কেন? যদি শুধু আলেম ওলামারা ডাক দেয়,
যদি প্রত্যেকটা মসজিদ থেকে শুধু ডাক দেওয়া হয় জুমার দিন, এই অমুসলিম কাদিয়ানীদের আস্তানা কি করতে হবে? তো তাহলে বলেন তো দেখি, শুধু জুমার দিনের যে ঢল আসবে সেই ঢলে কাদিয়ানীরা তাদের এই উপাসনালয় রাখতে পারবে? কতদিন পর্যন্ত আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের ওখানে আক্রমণ করে, ঠিক না? তাহলে বলে আমরা সহিষ্ণু কি সহিষ্ণু নই, কিন্তু ওরা আমাদেরকে অসহিষ্ণু হিসেবে প্রমাণ করবার জন্য মিথ্যা মিথ্যা বিভিন্ন রকমের জালিয়াতিপূর্ণ কথাবার্তা সমাজের ভিতরে ছড়িয়ে উস্কানি দিয়ে বেড়াচ্ছে, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়াতে একটুখানি এক জায়গার ভিতরে আছে, শুধু জামিয়া ইউনিসিয়া যদি ডাক দেয় ব্রাহ্মণবাড়িয়া আর কেউ ডাক দেয়, শুধু জামিয়া ইউনিসিয়া যদি ডাক দেয় আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি একত্রিত হয় তো পেশাব করে দিলেও তারা মিশে যাবে। মেরে মুখতারাম দোস্ত আজিজ বুজুর্গ আজ পর্যন্ত তাদেরকে মেরে ধরে কেটে কেটে শেষ করে দেওয়া হয়েছে, দেখেছেন না? কিন্তু ক্ষণে ক্ষণে তারা কিন্তু উস্কানি দিয়েই যাচ্ছে। তারা সমাজের উচ্চ স্তরের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে তাদেরকে আলেম ওলামা এবং সত্যিকারের মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে, উস্কানি দিচ্ছে, ঠিক না? এদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এটা সময়ের দাবি। আমরা আশা করব সরকার এদেশের শান্তি শৃঙ্খলা এবং মুসলমানদের ঈমান ইজ্জত আবরু হেফাজত করার স্বার্থে এবং দেশের আইন আর সংবিধানকে সম্মান জানানোর স্বার্থে প্রতারকদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রতারককে প্রতারক হিসেবেই চিহ্নিত করবেন, কোন সুশীল ব্যক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের পক্ষপাতিত্ব কোন ব্যক্তি করবেন না। আমরা এটা আশা পোষণ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।